কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? কি গো ভাই, বেটা গেছে বাবাজি কেরালা, বোম্বাই, দিল্লি থেকে বাবা 2 বছর পরে এসেছে। আসার পরে বাবাজি এদিকে আব্দুর রহমানের বউ বলতেছে, স্বামীকে ক টাকা নিয়ে এসেছো? বলছে এবার নিয়ে আসতে পারেনি। আর মা জননী বেটাকে দেখার পরে বলছে, বেটা তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন? তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? ওই বেটা তুমি কি ঠিকঠাক খাও নাই? এটাই হলো দরদি মা। জোরে বলেন। যেই বিবি আপনার পকেট খুঁজে ক টাকায় আছে, মা খুঁজে ছেলের চেহারা কেমন আছে, তাইলে বলুন বাবা, মার মতো কেউ কি দরদি হবে রে ভাই? কি গো, ঠিক না? কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো বাবজি। মা, মা এমন একটা শব্দ, মা দিয়ে হয় মসজিদ, মা দিয়ে হয় মদিনা, মা দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মাদ্রাসা। কি গো, ঠিক না? আর এই মা দিয়ে হয়েছে মা। তাইলে বলো এই মায়ের সম্মান কত উঁচুতে আল্লাহ রেখেছে, জোরে বলে। আজ আমরা যুবক মাকে দুঃখ কষ্ট দিই, বিবি সুন্দরী বিবি বাপার। আমি এটা বলতে চাচ্ছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, নাকি বলছেন? জি, আপনি এমন বউকে দিয়েন না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়েন না। তাই বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবীর প্রেমিক হবে যেতে চাই মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরো, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা যদি 3 জান্নাতি হতে চাও 3টে কথা মেনে চলবে, তোমরা মরার পরে জান্নাতি হবে। 1 নাম্বার হলো মায়ের সেবা। 1 নাম্বার কি? মাকে ভালোবাসেন তো? এটা হাত তুলে দেখান তো, এটা হাত তুলে দাঁড়ান, আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাত তুলে না, নামাতে বলেছি আমি, যখন বলবো নামান তখন নামাবেন, তাছাড়া নামাতে হবে না। আচ্ছা, যারা যারা হাত তুলেছে মায়ের জন্য 500 টাকার হবে না? হবে না? মাকে ভালোবাসেন না আপনারা? ইনশাআল্লাহ হবে। মায়ের জন্য যারা জান দিতে রাজি, এর দেখেন। হ্যাঁ, তাড়াতাড়ি শুনতে ভাই, মায়ের জন্য ফটাফট করে 500 টাকা। মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জ্বর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কেন সুবহানাল্লাহ। যে সমস্ত মায়েরা শেষ পর্যন্ত শুনে যাবে, আমি তাদেরকে একটা কথা বলবো, যে মায়েদের এখনো সন্তানের মা হতে পারোনি, যে মায়ের কোলে এখন সন্তান আসেনি, আমি মায়েদেরকে বলবো গো মা, লাস্টে বেলাতে একটা খাবারের কথা, এটা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে, ওই খাবারটা বাসি পেটে যদি তোমরা খেতে পারো, ইনশাআল্লাহ দেখবেন গর্ভে বাচ্চা আল্লাহ দান করবে।
ইনশাল্লাহ আমি লাস্ট বেলা মায়েদেরকে বলবো, হ্যাঁ যারা শেষ পর্যন্ত শুনবে। তারপরে মহিলাদের, হ্যাঁ বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? কি নাম? সোহরবানু দিয়েছে। আমার মার নাম সোহরবানু গো, মাশাআল্লাহ। আমার মার আজকে প্রায় আজকে 3 মাস 10 দিন আজকে ইন্তিকাল হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, কোন জায়গাতে গিয়ে বাঁচাতে পারলাম না বাপ। হ্যাঁ আমার মার নাম সাহারবানু ছিলেন। সাহারবানু নামে ছিল আপনার 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জান্নাতি বানান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনাদেরকে বলি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের মাথা চুল আঁচড়ায়, চুল আঁচড়ে চিরুনিতে আটকে দিয়ে দেয়, তাই না? মহিলাদের মাথার চুলগুলো কি করবে? চিরুনিতে রাখবে না পুঁতে দিবে না কি করবে? অনেক মহিলা বাবাজি, অনেক মহিলা আছে যাদেরকে বলা হয় একবারে পাগলি বলা হয়। হ্যাঁ মাথার চুলগুলো আঁচের চিরুনিতে আটকে থুয়ে দেয়, কিন্তু মা চিরুনি ওই চুলটা আপনি কি করবেন? ইনশাআল্লাহ মহিলাদের মাথার চুলের যদি বর্ণনা করা যায় সারা রাত্রি ফুরিয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলে বর্ণনা বলা শেষ হবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা মাথার চুল কোনো পর পুরুষকে দেখাবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না, শুধু আপনার স্বামী ছাড়া অন্য কোন যুবককে দেখা নয়। আজ মহিলারা বাবাজি কি করতেছে? পর পুরুষকে বাবাজি নিজের দেহ দেখতে বেড়াচ্ছে, ঠিক না বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই একটু মন দিয়ে ওয়াজটা শুনুন, আর যদি পারেন মায়ের জন্য একটু দান করবেন খোদার ঘর মসজিদে। জি আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাপ মার জন্য আদায় দান করে, আল্লাহ বলে আমি দানের ওসিলা দিয়ে তাকে জান্নাতে বানাতে পারি। জোরে বলে আল্লাহ আমিন। একবার দুরূদ পড়ুন, ওদের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে বাবাজি জান্নাত পেতে গেলে 1 নম্বর ধাপ কি? 1 নম্বর বাপ মার খিদমত। যারা বাপ মার খিদমত করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় তো জান্নাত হওয়া যাবে না। আজ আমরা যুবক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, টুটুট করে মেরে দিয়ে চলে আসছে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়িও না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ যেন পাওয়া যায়, নবী যেন পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কো বলতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না? জোরে বলেন। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে বলেন। মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যাদের দিলে আছে নবীজির আশা, যাদের দিলে আছে নবীজির আশা, নবী দিবেন খোদার ঠিকানা। এক বছর হবে না? নবী দিবেন খোদার ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতে যদি পেতে চাও
তাইলে পরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, আজ আমরা নামাজ পড়তেছি মা বাবা, ফজর নামাজ পড়িতে জোহর নাই, জোহর পড়তে আসর নাই, আসর পড়তে মাগরিব নাই, মাগরিব পড়িতে বাবাজি মুসলমান ঈশা নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, শোনো মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজ পড়বে না বাবাজি মরার পরে জান্নাতীও হবে না। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে নিয়ে বলতে, জগো আমার সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলেন। একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছে। মন দিয়ে শুনে ঘটনা ধরলাম না, শেষ করব। বাবা জিন্দালি গেলে দেখতে পাই খাজা, মরা নাই মরা নাই রে। জোরে হয় না? খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দালি, খাজা বাবা জিন্দালি গেলে দেখতে পাই খাজা, মরা নাই মরা নাই রে। খাজা মরা নাই মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও। জোরে বলে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, খাজা বাবা এলেন তিনি ভারতেরই বুকে। খাজা মরা নাই মরা নাই রে। খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দালি, খাজা বাবা জিন্দালি গেলে দেখতে পাই খাজা, মরা নাই মরা নাই রে। জোরে বলেন। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। যারা হবে না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন, আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এঁটে যায়। খাজা মরা নাই মরা নাই রে। খাজা মরা নাই মরা নাই রে। জোরে বলেন। বাজি আসুন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ, জোরে হবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন। তবে কোনে এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। বাইতুল্লাহ
শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ। জোর হবে না? একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে। জোর বলে। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলে। বাবাজি সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই আমরা সকলে নবীকে মুহাব্বত